হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 44 যদি বের করো তাহলে দেখবে যে তৃতীয় অধ্যায় যে পরিমাপ, ওই অধ্যায়ের অঙ্ক আছে, ঠিক আছে? অনুশীলনী 3। সো 1 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনীয় প্রশ্ন ছিল, সেগুলো আমরা করে ফেলেছি আগের ক্লাসে। তুমি যদি দেখে না থাকো চলে যাও প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে সবগুলো, একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। ওকে, আজকে আমরা 10 নম্বর থেকে দেখি। চলো 10 নম্বরে কী বলছে। এখানে বলছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে দেখো তোমাদেরকে একটা জিনিস বোঝাই। মনে করো এটা একটা পুকুর, ঠিক আছে? এই পুকুরের দৈর্ঘ্য কত বলছে? 60 মিটার। আচ্ছা, আর প্রস্থ কত বলছে? 40 মিটার। মানে এটা একটা পুকুর, এই পুকুরের এটা পাড়, ঠিক আছে? দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ কত? 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে, মানে এই যে পুকুরের পাড়, এই পাড়টা মনে করো এই চারপাশ দিয়ে হাঁটার জন্য সে কী রাখছে? একটু জায়গা রাখছে বা রাস্তা রাখছে, সেটাকে পাড় বলতেছে, ঠিক আছে? এই পাড়ের যে বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই বিস্তারটা কত করে? 3 মিটার করে আছে, ঠিক আছে? মানে এখান থেকে এটুকুর দূরত্ব 3 মিটার, এপাশে 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 সব জায়গায়, ঠিক আছে? 3 মিটার করে। তাহলে এখন কি বলছে? পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে পার্টটা হয়েছে, এই মাঝখানের যে ঘরটা হয়েছে, এই ঘরের ক্ষেত্রফল কতটুকু হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা সমাধানে চলে যাই, তাহলেই বুঝতে পারবা। তাহলে দেখো দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ কত? 40 মিটার। তাহলে এটার ক্ষেত্রফল বের করি আমরা, চলো। ওকে, তাহলে পুকুরের ক্ষেত্রফল সমান কি? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 60, প্রস্থ 40, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটাকে যদি 60 দিয়ে 40কে গুণ করি, অর্থাৎ 424 আর এই 2 শূন্য, তাহলে 2400 বর্গমিটার। ওকে, পুকুরের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি। এখন কি করব? এখন এই সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করবো। প্রথমে তো এইটুকুর ক্ষেত্রফল বের করলাম, এই ভিতরের টুকুর, তাই না? এখন একদম এই যে বড়টা যে না, এই বড়টার একদম এই সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করব। তাহলে আগের দৈর্ঘ্য ছিল কত? 60, আর এইটুকু আরও 3 মিটার বাড়ানো আছে, তাহলে কত হবে? ঠিক আছে, সেমভাবে, ঠিক আছে? দুই পাশে কিন্তু আছে, এ পাশেও আছে এ পাশেও আছে প্রস্থের। আবার দৈর্ঘ্যের এ পাশেও কিন্তু বাড়বে, এ পাশেও কিন্তু বাড়বে, ঠিক আছে? এই জন্য দেখো পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 গুণ 2। 3 গুণ কেন দিলাম? কারণ 3 মিটার চওড়া এখানে বলাই আছে। এই যে দেখো 3 মিটার চওড়া বিস্তার, ঠিক আছে? তাহলে 3 মিটার বাড়বে। 3 মিটার কি একদিকে বাড়বে? দৈর্ঘ্য কি শুধু একদিকে? এদিকেও বাড়বে প্লাস এদিকেও কিন্তু বাড়বে, তাই না? কারণ এই যে এইখান থেকে এইটুকু গেল, আবার এইখান থেকে এইটুকুও গেল, তাহলে এইটুকুও 3, এইটুকুও 3, একসাথে আমরা 6 যোগ করে দিতে পারি। আবার আমরা এভাবে লিখতে চাইলে কি করতে পারি? 60 যোগ 3 গুণ 2, কারণ 3 মিটার করে বিস্তার, কয় পাশে আছে? দুই পাশে, যে পাশেও এ পাশেও, ঠিক আছে? এই জন্য 2। তাহলে কত হয়ে যাবে? 60 আর 3 দুগুণে 6, তাহলে কত? 66 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 66 মিটার। সেমভাবে প্রস্থ কত পাবো? প্রস্থে 40 আছে, তাহলে এ পাশেও 3 বাড়বে, এ পাশেও 3 বাড়বে, ঠিক আছে? একবারে 6 যোগ করে দিতে পারি, আবার আমরা চাইলে 3 গুণ 2 দিয়েও লিখতে পারি। তাহলে পুকুরের প্রস্থ কত হবে? পারসহ 40 যোগ 3 গুণ 2, কারণ দুই পাশে আছে, ঠিক আছে? তাহলে 3 দুগুণে 6, 40 আর 6 কত হবে? 46। তাহলে এখন ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে পাড় সহ ক্ষেত্রফল আমরা কত পাবো? এখানে দেখো, এখানে দৈর্ঘ্য পাইছি কত? এই যে 66 আর প্রস্থ পাইছি 46। তাহলে 66 আর 46 যদি আমরা গুণ করি তাহলে কত পেয়ে যাব? 3036 বর্গমিটার। এখন আমাদের খালি কিসের বের করতে বলছিল? এই যে এইটুকের, তাই না? তাহলে এই সম্পূর্ণ থেকে যদি এই মাঝের টুকু বাদ দেই তাহলেই কিন্তু আমরা এইটুক পেয়ে যাব। ওকে, তাহলে দেখো সেই কাজটাই করছি। এই যে পাড়ের ক্ষেত্রফল তাহলে সম্পূর্ণ কত হয়েছে? পাড় সহ হয়েছিল 3036, আর পাড় ছাড়া হয়েছিল 2400 বর্গমিটার। তাহলে 3036 থেকে 2400 বাদ দিলে কত? 636 মিটার। অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল যেটা, সেটা কত হয়ে গেল? 636 মিটার। খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেললাম, ঠিক আছে? প্রথমে এইটুকুর ক্ষেত্রফল বের করবো, এই ভিতরেরটা, তারপরে কী করবো? এই সম্পূর্ণটার বের করব, ঠিক আছে? করে এই সম্পূর্ণ থেকে এই ভিতরেরটাকে বাদ দিলেই আমরা কিন্তু এই পাড়ের যে ক্ষেত্রফল সেটা কিন্তু পেয়ে যাব। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো 11 নম্বরে কি বলছে। এখানে বলছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেটা বলতে হবে। এখানে প্রস্থ বলছে, প্রস্থকে কার সাথে তুলনা করছে? দেখো দৈর্ঘ্যের সাথে, ঠিক আছে? তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার সাথে 4 গুণ, প্রস্থর থেকে 4 গুণ বেশি হবে দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এখন আমাদের প্রস্থও দেওয়া নাই, দৈর্ঘ্যও দেওয়া নাই, এই জন্য আমরা ধরে নিলাম যে প্রস্থ সমান ক মিটার। ওকে, তাহলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে?
এর 4 গুণ, মানে ক এর 4 গুণ, ক এর 4 গুণ মানে কি 4 ক, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রফল কত হবে বলো তো? ক্ষেত্রফল আমরা সম্বন্ধে আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য পাইছি 4 ক, প্রস্থ পাইছি ক, তাহলে বের করি আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, তাহলে যদি বের করি 4 কে 4 আর ক গুণ হয়ে ক স্কোয়ার, ওকে, বর্গমিটার। তাহলে এখন খেয়াল করো, আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। এই জিনিসটা আমি তোমাদের আগেও বলেছি যে তোমরা এই অনুশীলনী 3-এর উপরে যাও, পরিমাপের অধ্যায়টাতে দেখো বেশ কিছু ছক আছে, এই ছকে তোমাদের মান দেওয়া আছে 1 একর সমান কত বর্গমিটার, কত সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে 1 হেক্টর সমান কত মিটার, এই যে দেখো এইরকম করে চার্ট দেওয়া আছে তোমাদের, সেই চার্টগুলো একটু মুখস্থ করে ফেলো, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে, মুখস্থ লাগবে। এই জিনিসগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে আমাদের অসুবিধা হবে। তাহলে 1 একর সমান 4036.86 বর্গমিটার, ওকে। তাহলে এখন কয় একর জায়গা ছিল? 10 একর। তাহলে 10 একর সমান কত হবে? তাহলে এটাকে আমরা জাস্ট 10 দিয়ে গুণ দিয়ে দেবো দশমিকের, ঠিক আছে। দেখো দশমিকের সংখ্যাকে 10 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে, অর্থাৎ 1-এর পর 0 থাকে এইরকম সংখ্যা দিয়ে গুণ করা এবং ভাগ করা একদম ইজি, ঠিক আছে। এখানে 10 মানে কয়টা শূন্য আছে? একটা শূন্য, তাহলে দশমিক একদিকে 1 ঘর ডানে সরে আসবে, ঠিক আছে। গুণ করলে দশমিক 1 ঘর কোথায় চলে আসে? ডানে চলে আসে, ওকে। আর যদি ভাগ করতে তাহলে 1 ঘর বামে চলে যেত, ঠিক আছে। অর্থাৎ গুণ করলে ডানে আসে আর ভাগ করলে বামে চলে যায়। এখানে যদি 2টা শূন্য থাকতো তাহলে গুণ করলে 2 ঘর, দশমিক 2 ঘর বামে চলে আসতো, মানে 6-এর পর দশমিক চলে আসতো। আর যদি ভাগ করতে তাহলে 2 ঘর বামে চলে যেত, মানে এই যে এখানে 0-এর পরে দশমিক আসতো, ঠিক আছে। তাহলে আমরা যখন গুণ করতেছি এখন, তাহলে 10 দেয়া, একটা শূন্য আছে, এই জন্য দশমিক 1 ঘর সরে আসবে, যে 8-এর পর দশমিক চলে আসবে, সবই ঠিক আছে। তাহলে 8-এর পর দশমিক চলে আসছে, ঠিক আছে, এত বর্গমিটার, ওকে। তাহলে এখন খেয়াল করো, এইটা পাইলাম কত? এত বর্গমিটার। তাহলে এই যে এখানে বলছিল যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, সরি একর, একর না, 10 একর, ঠিক আছে। এই 10 একর সমান কত? এই যে তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফল পাইলাম কত? 4 ক স্কোয়ার, ঠিক আছে। আর এখানে 10, এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল 10 একর, আর 10 একর সমান আমরা কত বর্গমিটার পাইলাম বলো তো? এখানে কিন্তু আমরা পেয়ে গেছি 40,468.6 বর্গমিটার। তাহলে এটাও বর্গমিটার, এটাও বর্গমিটার, তাহলে আমরা লিখতে পারি এটা সমান এইটা, ঠিক আছে। এই জন্য প্রশ্ন মতে 4 ক স্কোয়ার সমান এইটা, দুটোই যেহেতু বর্গমিটার। এই জন্য এখন ক স্কোয়ারের যেহেতু আমরা মান বের করবো, এই জন্য ক স্কোয়ারকে রাখবো, 4কে ওই সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দেবো। 4-এর পাশে কী আকারে আছে? গুণ আকারে। সমান চিহ্নের এই পাশে আসলে কী হবে? ভাগ। এই জন্য এটা ভাগ দিয়ে 4 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো, তাহলে ক স্কোয়ার ঠিকই রাখলাম। এখন এটাকে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের মান চলে আসবে কত? 10,117.15, ঠিক আছে। তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর দিয়েও খুব ইজিলি কিন্তু ভাগ করে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত আছে দেখো, 40,400 কত 68, তাই না, 0.6। এটাকে আমরা ভাগ দেব, কত দিয়ে ভাগ দেব? 4 দিয়া, ঠিক আছে। তাহলে যদি ভাগ দেই সমান, দেখো চলে আসে 10,117.50, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের তো শুধু ক লাগবে, কর মানটা লাগবে, কিন্তু আমাদের এখানে আছে কি? ক স্কোয়ার, তাই না। এই জন্য আমরা কী করবো? এ পাশেও রুট দেবো, এ পাশেও রুট দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই যে এই পাশের যে রুট ছিল সেটা এই স্কোয়ার আর রুট কেটে যাবে, আর এ পাশে থেকে যাবে, ঠিক আছে। তাহলে এতকে যদি আমরা রুট করি তাহলে আমাদের মান চলে আসবে। দেখো ক্যালকুলেটর থাকলে এটা তুলে জাস্ট এই যে রুটে চাপ দিয়ে দাও, তাহলে মান চলে আসবে 100.58, ঠিক আছে। 4 0, 4-এর 2 ঘর পর্যন্ত নিতে পারি, 5-8 পর্যন্তই, ঠিক আছে। আবার 1 ঘর 3 ঘরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের চলে আসছে এত মিটার। তাহলে ক সমান এত মিটার। এই ক সমান আমরা কি ধরছিলাম দেখো তো? এখানে কিন্তু প্রস্থ ধরছিলাম, তাই না। তাহলে প্রস্থ যদি এত মিটার হয়, দৈর্ঘ্য কত হবে? 4 ক, তাই না। তাহলে 4 গুণ ক, তাহলে 4 গুণ ক, কর জায়গায় মান বসাবো, এই যে কয়ের মান এত, তাহলে এটাকে এত দিয়ে গুণ করলে 402.34 মিটার, ওকে। তাহলে দৈর্ঘ্য কত বাড়লাম? এত মিটার কিন্তু আমাদের বের হয়ে গেল খুব ইজিলি, ওকে। দেখো তারপরে 12 নম্বর আমাদের কি বলছে? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আমাদের এখানে কি বের করতে হবে? পরিসীমা। আর পরিসীমা নির্ণয় সূত্র আমরা কি জানি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে, কিন্তু এখানে আমাদের দৈর্ঘ্যও দেওয়া নাই, প্রস্থও কিন্তু দেওয়া নাই। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা যদি বের করতে পারি তাহলে পরিসীমাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে চলো, যেহেতু আমাদের এখানে কার সাথে তুলনা করছে? দেখো, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রস্থের সাথে তুলনা করছে, এই জন্য আমরা ধরে নেব প্রস্থ, যে কোনো একটা সংখ্যা ধরে নেব। তাহলে ধরলাম ঘরের প্রস্থ ক মিটার, ঠিক আছে।
তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে? এর 1.5 গুণ। 1.5 কীভাবে লিখতে হয়? এইভাবে 1 আর হাফ, তাহলে হলো 1.5, ঠিক আছে। তাহলে ক গুণ 1.5, 1/2, ঠিক আছে। 1 বা 1 সমস্ত 1/2, এভাবে হাফ লিখতে হয়, লিখলাম হাফ, ঠিক আছে, মিটার। তাহলে এটা কয়, ঠিক আছে। এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে যদি অপ্রকৃত করি কী হবে? 2 2 থাকবে, আর এটার সাথে গুণ হয়ে যায়, উপরেরটার সাথে যোগ, 2 কে 2 আর 1 যোগ করলে 3, এখানে হলো 3, ঠিক আছে। মানে পূর্ণ সংখ্যার সাথে গুণ হয়, আর গুণ করে যত হয় সেটা আবার লবের সাথে যোগ হয়, তাহলে এত মিটার। তাহলে এই কর নিচে মনে করতেছে 1 আছে, তাহলে এই কটাও কোথায়? উপরে, তাহলে যদি উপরে উপরে গুণ হয়ে যায় 3 ক ডিভাইডেড বাই 2, তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম কত? 3 ক বাই 2, প্রস্থ পেলাম ক, আর দৈর্ঘ্য পেলাম 3 ক বাই 2। তাহলে দেখো আয়তাকার ঘরের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারি, তাই না? আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা চলো দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করি, কারণ এখানে দেখো ক্ষেত্রফল দিয়ে দিছে, এই জন্য আমরা কী করবো? এটার এপাশ থেকেও ক্ষেত্রফলটা বের করব। তাহলে ঘরের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 3 ক বাই 2 গুণ প্রস্থ কত? প্রস্থ ক, তাহলে ক, ঠিক আছে। তাহলে এখন যদি এত বর্গমিটার, তাহলে এখন যদি করি এই ক কোথায়? উপরে, কারণ এই কর নিচে মনে মনে 1 আছে, তাহলে এই ক উপরে, তাহলে উপরে গুণ হয়ে যাবে 3 ক আর ক, 3 কে 3, ক আর ক গুণ হয়ে ক স্কোয়ার, ঠিক আছে, নিচে 2 নিচে 2 বর্গমিটার। এখন দেখো তাহলে প্রশ্ন মতে এটা সমান এটা, ঠিক আছে, 3 ক স্কোয়ার সমান 2 সমান কত? 216। কেন? এই যে এই পাশ থেকে আমরা ক্ষেত্রফল বের করলাম, এই ক্ষেত্রফল আবার বলে দিচ্ছে ওইটারই ক্ষেত্রফল কত? 216 বর্গমিটার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 3 ক স্কোয়ার সমান 3 ক স্কোয়ার বাই 2 সমান কত? 216। তাহলে আমরা যেহেতু ক স্কোয়ার মান বের করবো, এই জন্য 3 ক স্কোয়ারকে এই পাশে রাখবো, 2 কে ওই পাশে পাঠিয়ে দেবো। 2 এ পাশে কী আকারে আছে? ভাগ আকারে, তাহলে সমান চিহ্নের ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাতে গুণ করলে কত হবে? 432। 216কে 2 দিয়ে গুণ দিলে 232, ঠিক আছে। আর এই পাশে আমাদের কী ছিল? 3 ক ছিল, কটা 3-এর সাথে কটা কী আকারে আছে? গুণ আকারে, তাহলে সমান যদি ওই পাশে পাঠিয়ে দিয়ে 3 কী কিছু ভাগ হয়ে যাবে, তাহলে এই যে এটাতে গুণ করে হয়েছে কত? 432, আর এই 3 এ পাশে গুণ ছিল, এই পাশে এসে যে নিচে টান দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে ক স্কোয়ার সমান 332/3, ওকে। তাহলে 332কে যদি 432কে যদি 3 দিয়ে ভাগ দিয়ে কত হবে? 144, ক স্কোয়ার সমান 144। তাহলে আমাদের কী লাগবে? আমাদের তো শুধু ক লাগবে, ক স্কোয়ার আছে, স্কোয়ারকে কাটার জন্য আমরা এপাশে রুট দেবো, এপাশেও রুট দেবো, তাহলে এই পাশের স্কোয়ার আর রুট কেটে যায়, শুধু ক বাঁচবে, আর এই পাশে রুট 144 বাঁচবে। তাহলে এটার রুট 144, 144কে যদি 12 স্কোয়ার করি, ঠিক আছে, অর্থাৎ 12 গুণ 12, দেখো আমরা যদি এরকম করি, এটাকে দেই 12 স্কোয়ার, কেন কি? 12 গুণ 12 সমান 144, তাহলে এইখান থেকে আমাদের কি রুট আর স্কোয়ার কাটে যাবে, শুধু 12 থাকবে, ঠিক আছে। এই জন্য এই যে এখানে আমাদের শুধু ক সমান কত রইল? 12, ওকে। তাহলে বর্গাকার ঘরের প্রস্থ পেলাম কত? ক সমান 12, কর মান কত? 12। যেহেতু আমাদের এইখানে আমরা ধরে নিয়েছিলাম ক প্রস্থ, তাই প্রস্থ ক সমান কত ধরছি? 12। তাহলে দৈর্ঘ্য কত হবে? কর জায়গায় শুধু 12 বসাবো, ঠিক আছে। তাহলে দেখো আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে? 3 ক বাই 2, তাহলে 3/2, এখানে 12 একসাথে উপরেও লিখতে পারতাম, সাইডে না লিখে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা কাটি, দেখো 2কে 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে 12কে কাটলে 6 দুগুণে 12, তাহলে আমাদের উপরে বসলো কত? 3, আর কত এখানে? 6, তাহলে 3 আর 6 কত? 3 6 18, তার মানে এই যে হয়ে গেল 18 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, প্রস্থ 12, দৈর্ঘ্য 18। তাহলে এখন পরিসীমা বের করতে পারবো না, পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 এই যে গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ওকে। তাহলে 2 এর জায়গায় 2 বসালাম, গুণ দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য বসালাম 18, প্রস্থ 12, তাহলে 18 12 যদি যোগ করি 30, আর এই পাশে 2 তো আছেই, তাহলে 2 দিয়ে 30কে গুণ করলে 60, তাহলে আয়তাকার ঘরের পরিসীমা কত হবে? 60 মিটার, ওকে। খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি। দেখো তারপরে 13 নম্বরে আমাদের কি বলছে? একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি আমরা জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে কিন্তু আমাদের সবই দেওয়া আছে, ভূমি দেওয়া আছে এবং উচ্চতাও দেওয়া আছে, কিন্তু এখানে একটু বেজাল দিছে কি, উচ্চতা মিটারে দিছে আবার সেন্টিমিটার, দুইটা এককে দিছে। এই দুইটা এককে খালি জাস্ট একটা এককে নিয়ে আসবো, নিয়ে এটা গুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এইটা মনে করো ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি এই যে 24, আর এই যে উচ্চতা, এই উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সবগুলোকে আমরা মিটারে নিয়ে যাবো, এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাবো। তাহলে দেখো দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রের ভূমি 24 মিটার আর উচ্চতা দেওয়া আছে কত? 15 মিটার 50 সেন্টিমিটার। এখন মিটার তো ঠিকই আছে, সেন্টিমিটার আমরা জানি 100 সেন্টিমিটার সমান কত? 1 মিটার। তাহলে 50কে 100 দিয়ে ভাগ দিলেই আমরা কী পেয়ে যাবো?
সেন্টিমিটার থেকে মিটারে চলে যাব, ঠিক আছে। তাহলে এই 15 রাখলাম, যোগ এই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করবো, তাই 50কে 100 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে। ভাগ দিলে উপরে 1 আর নিচে 2, এই হাফ এভাবে না লিখে আমরা 0.5ও লিখতে পারি। এটা যে লেখা যে কথা, এটা লেখাও একই কথা। আবার এটা কাটে যে এটা আসছে, এটাকে যদি তুমি ক্যালকুলেটর ভাগ দাও বা এমনিতেও ভাগ দাও, তাহলে দেখো 0.5ই কিন্তু চলে আসবে। আমি তোমাদেরকে যদি একটু দেখায় দিই, দেখো তাহলে 1কে অর্থাৎ 2 দ্বারা ভাগ দেবো, তাহলে দেখো এখানে 1কে যদি 2 এর ভিতরে ভাগ যাবে না, এই জন্য একটা শূন্য, কিন্তু আমরা ভাগ করবো এই জন্য দেবো একটা দশমিক, দশমিকের জন্য এখানে একটা শূন্য, তাহলে 10 এখন কয়বার যাবে, 5 বার, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, 10। বোঝা গেছে? অর্থাৎ 2 দিয়ে 1কে ভাগ দিলে 0.5ই হয়, তাহলে 0.5। ওকে, তাহলে 15 আর 0.5, তাহলে পূর্ণ সংখ্যার সাথে 15 যোগ হয়ে যাবে, আর এই 5, তাহলে 15.5 মিটার। তাহলে এখানে আমরা কিন্তু এখন উচ্চতাও পেয়ে গেছি, ভূমিও পেয়ে গেছি, উচ্চতাও পেয়ে গেছি। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। তাহলে হাফ লিখলাম, এই যে হাফ এভাবে লিখতে হয় 1/2 গুণ ভূমি কত 24, এই যে 24, উচ্চতা কত 15.5 নিলাম। তাহলে এই 2 দিয়ে 2কে কাটলে 1, 2 দিয়ে 24কে কাটলে 12, তাহলে নিচে কিছুই বাঁচলো না, উপরে কত বাঁচলো 12 আর 15.5। তাহলে 12কে 15.5 দিয়ে গুণ দিলে কত হয়ে যাবে, 186, ঠিক আছে। এটাকে দেখাই দেওয়ার দরকার আছে, গুণটা কিন্তু তোমরা নিজেই পারবা। তারপর আমি দেখো ক্যালকুলেটার একটু দেখাই দিয়েছি, এখানে যদি আমরা 12কে গুণ করি, 12 গুণ কত গুণ করবো, 15.5, ঠিক আছে। যদি কলে চাপ দেয় তাহলে দেখো 186 চলে আসছে। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, আর এভাবে রাফ করলেও রাফ করতে পারো, ঠিক আছে। মনে করো দশমিক ছাড়া কী করবা, গুণ করবা, আর গুণ করার শেষে একদম শেষে যখন গুণফল পাওয়া যাবে তখন কী করবো, কয় ঘর পর দশমিক আছে, 1 ঘর, জাস্ট 1 ঘর পর দশমিক বসাই দেওয়া, তারপরে দেখবো যে এখানে একটা শূন্য ছিল, এই জন্য আমাদের আর বসে নাই, ঠিক আছে। তাহলে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল কত হয়ে যাবে, 186 বর্গমিটার। আশা করি বুঝতে পারছো। তারপর এটা দেখো 14 নম্বর, এখানে কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। সেম আমরা যে প্রথম যে 10 নম্বর যে অঙ্কটা করলাম না, এইটা একদম সেম, খালি এখানে কি করছে, একটা 2টা একক দিয়ে দিছে, এই 32 মিটার আর 80 সেন্টিমিটার। এই 80 সেন্টিমিটারকেও আমরা কিছু নিয়ে যাবো, মিটারে নিয়ে যাবো, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করা একদম সোজা হয়ে যাবে, ঠিক আছে। মনে করো এটা একটা রাস্তা, এর দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার আর প্রস্থ দেওয়া আছে 32.80 সেন্টিমিটার, আর এর চওড়া, চারপাশে চওড়া আছে কত, 3 মিটার করে, ঠিক আছে। তাহলে এই যে রাস্তাটা, এটার ক্ষেত্রফলে আমাদের বের করতে হবে সেমভাবে, ঠিক আছে, একদম সেম জিনিস, খালি এখানে একটু আমাদের 2টা লেজ লাগাই দিছে, কি 2টা একক দিয়ে দিছে। দেখো দেওয়া আছে, তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত 48 মিটার, আর আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে কত 32 মিটার 80 সেন্টিমিটার বা 80 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে খালি আমরা কিসে নিয়ে যাবো, মিটারে নিয়ে যাবো। তাহলে 32 যোগ এই 80কে 100 দিয়ে ভাগ দেবো, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে একে যদি ভাগ দেই কত হয়ে যাবে, 0.8, ঠিক আছে। রাফ করতে পারো, 100 দিয়ে 100 ভাগ 80 দিয়ে দাও, মানে 100 তারপরে ভাগ 80 দিয়ে দাও, দেখো এটাই চলে আসবে, ঠিক আছে, 0.8। তাহলে আমরা কত পেলাম, মিটার কত হবে, এই পূর্ণ সংখ্যায় 32 হয়ে যাবে আর 8, তার মানে 32.8 মিটার। তাহলে আমরা এখানে প্রস্থও পেয়ে গেছি, দৈর্ঘ্যও পেয়ে গেছি, তাহলে খুব ইজিলি কিন্তু ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 48, প্রস্থ এত, ঠিক আছে। তাহলে দিয়ে দাও, গুণ করলে কত আসবে, 1574.4 বর্গমিটার। তাহলে ক্ষেত্রটির বাইরের চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, তাই না। তাহলে এখন রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ছিল 48, 2 পাশে আছে, এই জন্য সরাসরি 6 যোগ করেও দিতে পারো, আবার তাহলে 3 গুণ 2 দিতে পারো, তাহলে 3 মিটার করে চওড়া 2 দিকে, এই জন্য 3 গুণ 2, ঠিক আছে। তাহলে 6, তাহলে 48 আর 6 কত হয়ে যাবে, 54। সেমভাবে প্রস্থ বের করতে হবে, প্রস্থ ছিল কত 32.8, তাহলে আমাদের আর বাড়বে কত 6, ঠিক আছে, 2 পাশে 3 মিটার করে, এই জন্য 3 গুণ 2, ওকে। তাহলে 32.8 সাথে 6 যোগ করলে কত হয়ে যাবে 38, ঠিক আছে, 38.8। তাহলে এখন রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে পারবো না, সেম জিনিস, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ দেয় তাহলে পেয়ে যাব, ঠিক আছে এটা। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত বের হবে, এই রাস্তা সহ ক্ষেত্রফল আর হইতেছে রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা পাইলাম, এই রাস্তা সহ ক্ষেত্রফলতে রাস্তা বাদে ক্ষেত্রফলটা যদি বিয়োগ দিই তাহলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, ঠিক আছে। খুব ইজি, কিন্তু ইজিলি আমরা বের করে ফেলতে পারি। এই অঙ্কটা একদম 10 নম্বর, আর এটা একই জিনিস, খালি এখানে একটু দশমিক লাগাই দিছে। 15 নম্বরটা কি বলছে এখানে দেখো তো, এখানে 15 নম্বরটা বলছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, এটা একটা বর্গাকার ক্ষেত্রফল, মানে বর্গ, ঠিক আছে। আচ্ছা,
বাহুর দৈর্ঘ্য 30 মিটার, একটা বাহুর দৈর্ঘ্য কত, সরি 300 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবং বাইরের চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, মানে 4 মিটার চওড়া রাস্তা আছে। একটা বর্গের কিন্তু সব বাহুই সমান হয়, এটা 300 মিটার হলে এটাও 300 মিটার, এটাও 300, এটাও 300, ঠিক আছে, সব দিকেই 300। তাহলে দেখো দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 300 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার, বাহু গুণ বাহু লিখলেও হবে, আবার বাহু স্কোয়ার দিলেও হয়ে যাবে। ওকে, বর্গক্ষেত্র। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য কত দিছে, 300 মিটার, তাহলে 300 উপরে স্কোয়ার, 300 উপরে স্কোয়ার মানে কি 300 গুণ 300, ঠিক আছে। তাহলে 300 গুণ 300কে যদি গুণ করি কত যাবে, 3 তিরিক্ষা 9 আর 4 শূন্য 9, আর যে 3 দিয়ে 3কে গুণ করে 3 তিরিক্ষা 9 আর এ পাশে 2টা এ পাশে 2টা, মানে 4টে শূন্য, 1 2 3 4, ঠিক আছে। তাহলে 90,000 হয়ে গেল, 90,000 বর্গমিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন এটা হচ্ছে রাস্তা বাদে বের করছিলাম, এখন কি করব, সেমভাবে রাস্তা সহ বের করব। তাহলে রাস্তা সহ বের করলে কি হবে, এ পাশেও বাড়বে 4, এ পাশেও বাড়বে 4, আবার এ পাশেও বাড়বে 4, এ পাশেও বাড়বে 4, ঠিক আছে, একদম সেম আগের যে অঙ্কগুলো করলাম। তাহলে বর্গাকার ক্ষেত্রটির বাইরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো। এইটা যদি 300 মিটার হয় তাহলে এ পাশেও 4 বাড়বে, এ পাশেও 4, তাই না। তাহলে একসাথে 8 দিয়ে দিতে পারি, আবার 4 গুণ 2ও দিতে পারি, 4 মিটার করে দুই দিকে বাড়ছে, এই জন্য 4 গুণ 2, ঠিক আছে। তাহলে 300 মিটার যোগ 4 গুণ 2, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 8, আর হচ্ছে 300 আর 8 যোগ করলে 308। এখন যদি ক্ষেত্রফল বের করি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দিলাম বাহু স্কোয়ার লিখলাম বর্গ একক, তাহলে 308 তার উপরে স্কোয়ার, 308-এর উপর স্কোয়ার মানে কি 308 গুণ 308, তাহলে 308কে 308 দিয়ে গুণ করলে কত হবে, 94,866, ঠিক আছে, বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, এইটা থেকে এই ক্ষেত্রফল থেকে যদি এই যে এই ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে এই পেয়ে যাব, ঠিক আছে। 94,864 থেকে 90,000 বাদ দিলে কত পাবো, 4,864 বর্গমিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল 4,864 বর্গমিটার, ঠিক আছে। একদম ইজি, কিন্তু একদম ইজি অঙ্ক দিয়ে রাখছে এখানে, ওকে, এবং একই ক্যাটাগরির, ওকে। আচ্ছা, তারপরে এখানে 16 নম্বরে কি বলছে দেখো, একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল 226 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এই ত্রিভুজটা আমাদের কি নির্ণয় করতে হবে, উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ, এই ভূমি দেওয়া আছে 22 সেন্টিমিটার, অর্থাৎ এই যে নিচ থেকে ভূমি থেকে যে উপরে শীর্ষবিন্দু যেখানে ছেদ করছে এই পর্যন্ত উচ্চতা কতটুকু সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেওয়া আছে ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে 264 বর্গমিটার, আর এর ভূমি দেওয়া আছে কত, 22। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমি জানি, ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণন উচ্চতা, তাই না। তাহলে আমরা লিখতে পারি এটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে এইটা সমান লিখতে পারি এটা ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, ক্ষেত্রফল আসলে 264 সমান এটুকু লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই পাশে দেখো 2 কি আছে, এই পাশে ভাগ আকারে আছে, একের সাথে 2 ভাগ আকারে আছে, 2কে সমান চিহ্ন এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 264-এর সাথে 2 গুণ, ঠিক আছে, আর 22 গুণ উচ্চতা এই পাশেই রাখলাম। যেহেতু আমাদের উচ্চতা বের করতে হবে, তাহলে দেখো এই সবগুলোকে কী করবো, এ পাশে নিয়ে আসবো সমান চিহ্নের, আর এই সবগুলোকে সমান চিহ্নের এ পাশে নিয়ে আসবো, ঠিক আছে। এখন আমরা যেহেতু উচ্চতা বের করবো এই জন্য উচ্চতাটাকে রাখবো, আর 22কে ওই পাশে পাঠিয়ে দেবো। 22 পাশে কী আকারে আছে, গুণ আকারে, তাহলে ও পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার জন্য এটা লিখে নিচে টান দিলাম ভাগ 22, ঠিক আছে। এখন যদি সরি দেখো, তাহলে এটা যদি আমরা কি করি, এখন যদি জাস্ট কাটাকাটি করি, 22 দিয়ে যদি 264-কে ভাগ দিই, 22-কে 22, 12 22 264, ঠিক আছে। তাহলে উপরে বসলো 12 আর কত 2, তাহলে 12কে 2 দিয়ে গুণ করলে কত 24, তার মানে এই যে উচ্চতা কিন্তু বেরোলো, উচ্চতা কত বেরোলো 24 মিটার, ওকে। অতএব ত্রিভুজ আকৃতির জমির উচ্চতা কত বেরোলো 24 মিটার, উচ্চতাই চাইছিল, সো উচ্চতা আমাদের বের হয়ে গেল 24 মিটার, ওকে। সো আশা করি বুঝতে পারছো, খুব হার্ড না, কিন্তু না বুঝতে পারলে তুমি চাইলে ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো, আর তারপর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ওকে। আর আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না, ওকে। ধন্যবাদ সবাইকে।